সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উভয়পক্ষের শুনানি পর তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করে। তার আচরণগুলো এখানে আদালতীয় আচরণ না, যে অনেক সময় চোখ রাঙায় আসামিদের, আমাদের আইনজীবীদের প্রতি, এবং এই কখনো সেই হত্যাগুলোর বিষয়ে সে কখনো এগুলো যে হত্যাগুলো অন্যায় করা হচ্ছে এই ধরনের সে কখনো অনুতপ্ত বা বক্তব্য রাখে নাই। বরঞ্চ কিভাবে আন্দোলনকে দমানো যায়, আরো কিভাবে হত্যা করা যায়, আরো গুলি চালিয়ে মানুষকে হত্যা করে যে কিভাবে আরো গণহত্যা চালিয়ে মানুষগুলাকে এই আন্দোলনকে দমানো যায় সেই চেষ্টাই করেছে। এই জন্য তার ভূমিকাটা কিন্তু সর্বোচ্চ ভূমিকার অবস্থান তার এই বিষয়টা। এই জন্য তাকে বিভিন্ন মামলায় তাকে নিয়ে আসতে হচ্ছে। যতগুলো হত্যা মামলা হচ্ছে, যে প্রত্যেক হত্যা মামলার সঙ্গে সে কোনো না কোনো ভাবে তার যোগসূত্র আছে, সেই জন্য তাকে বিভিন্ন মামলায় নিয়ে আসা হচ্ছে। তার আচরণগুলো এখানে আদালতীয় আচরণ না, যে অনেক সময় চোখ রাঙায় আসামিদের, আমাদের আইনজীবীদের প্রতি, এবং সেখানে মানুষের প্রতি সেই চোখ রাঙায়। সেই জন্য আমরা বলছি যে তার এই আচরণগুলা সে ভালোভাবে আচরণ করছেন, আদালতের আইনানুগ আচরণ সে করছেন। কারণ তার আইনজীবী একটা দরখাস্ত দিয়েছিল তার সঙ্গে কথা বলার জন্য এবং তাকে আদালতে রাখার জন্য। আমরা তো বলেছি যে সে তো অনেকক্ষণ তার আইনজীবী আদালত আসার পরে সে কথা বলেছে। অতএব তাকে আর বিশেষভাবে কথা বলার কোনো কারণ নাই, তার কারণ সে আদালতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি সে সৃষ্টি করতে পারে। আর সারাক্ষণ সে হাসে, বিদ্রুপ করে, মানুষের প্রতি সে চোখ রাঙায়, এবং তার ভিতরে তার অসুস্থতার বিষয়টা তার ভিতরে নেই। এখানে সে কাগজপত্র চাচ্ছে যে জেলখানার ভিতরে, সেখানে জেলখানার ভিতরে জেল কোডের অনুসারে সে ওখানে জেলাটা চাইতে পারে, এখানে সে সুযোগ তো জেল কোডেই আছে।